আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা ইয়াংসার বৃষ্টি। কি দেখতে পাচ্ছেন, এটা দীর্ঘদিন লামা পার্বত্য অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল যে এই রাস্তাটা যদি করা হয়, এই বৃষ্টি যদি করা হয়, এই দেশের 3 লক্ষ মানুষের যে চলাচলের রাস্তাটি, সেটি মানুষকে উপকৃত হবে। আজকে আমরা স্থানীয়দের সাথে কথা বলবো যে তারা এই রুটটি হলে তারা কোন ধরনের উপকৃত হবে। আসুন আমাদের সাথে কথা বলুন। বলেন তো, এই রুটটি হলে আপনারা কি সুবিধা পাবেন? সবার সুবিধা, পানির থেকে সুবিধা হবে। আমাদের পানি উঠে বাজারের মধ্যে পানি যাতে না উঠে, এখন বৃষ্টি হয়ে গেলে পানি উঠবে না। হ্যাঁ, ব্রিজের কাজ তো আল্লাহ রহমানে ভালোই চলতেছে। দীর্ঘদিন বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল, এখন দ্রুত গতিতে কাজ চলতেছে। হ্যাঁ, এখন তো ইনশাআল্লাহ গুণগত মান কি রকম? 100%, 100-100। মানে কি ভালো গুণগত মান? ভালো গুণগত কোনো অভিযোগ নাই আমাদের এখানে। কোনো রকম সবগুলো ঠিক দিচ্ছে। দেখেন, আবার বলেন আমাদের এখানে গ্রাম কমান্ডার আছে, যদি একটু খারাপ যায় আমরা ওনাদেরকে নলেজে দিলে ওনারা আইসা এগুলো নিয়ন্ত্রণ করে। নাম কি? আমার নাম আব্দুল হামিদ। আপনি কি এলাকার? হ্যাঁ, আমার দোকান হলো যে এটা, আমার ভাষ্যবতী ব্রিজের গোড়ায় দোকান আমার। ধন্যবাদ দর্শক, আপনারা দেখতে পারলেন যে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, যে ওনারা বললো যে এখানে একটি সেনাবাহিনীর ক্যাম্প আছে এবং খুব একটা ভালো কাজ চলতেছে এবং যে মালগুলো ব্যবহার করতেছে অত্যন্ত ভালো। এই এলাকার মানুষের যে দাবিতে আমরা এখন কথা বলবো ইঞ্জিনিয়ার সাহেবের সাথে। ইঞ্জিনিয়ার সাহেব, এদিকে আসুন। আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব, বলেন তো কাজের কি অবস্থা? আপনারা কোন ধরনের কোন অনিয়ম আছে কিনা, ভালো কাজ দিচ্ছেন কিনা? স্থানীয় মানুষের অভিযোগ আছে, তারপরে বলুন আপনার। হ্যাঁ, না আমাদের দেখেন আপনার পাথর সব দুবাই পাথর, প্লাস এখানে সিলেট সেন বালু সারা কোনো ঢালাই করা হয় না। আর আমাদের কাজ একটু স্লো হয়েছিল, মাঝে বর্ষাতে আপনার 2-3 বার স্টেশন ভেঙে চলে গেছিল। এখন মোটামুটি আমার পর্যাপ্ত লোক এবং মালামাল সবকিছু ঠিক আছে। এখন কত টাকার কাজ? এই 10,52 লক্ষ টাকার কাজ। প্রিয় দর্শক, শুনলেন আপনারা, আমরা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম যে আসলে ইয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে যদিও মন্তর গতিতে কাজটি হয়েছিল, কিন্তু এখন পুরোদমে কাজ চলছে। তো এখানের কাজের গুণগত মান যে সন্তোষজনক, এটি আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি। তারপরে এই রুটটি যদি চালু হয়, এই ব্রিজটি যদি চালু হয়, তাহলে এই অঞ্চলের অর্থনীতির টাকা ঘুরে যাবে বলে আমরা মনে করি। আমরা আবার আরেক স্থানীয় ভাইদের সাথে কথা বলবো। প্লিজ বলুন তো দেখি, এখানে কাজে কি বিষয় কাজটি হলে আপনারা কি উপকৃত হবেন? এখানে আমাদের আল্লাহ রহমতে এই ব্রিজটা হয়ে গেলে একটু চলাচলের জন্য অনেক সুযোগ সুবিধা হবে। আগে তো এখানে একটা ট্রেনের ব্রিজ ছিল, এটা চলাচল ভালো না। আর এই ব্রিজের জন্য একটু ব্রিজ নিচে তো বর্ষাকাল আসলে পানি উঠে যায়, বাজার ডুবে যায়। সেজন্য এখন যেহেতু নতুন ব্রিজটা করছে, আর এই ব্রিজটা হয়ে গেলে আমাদের জনগণের জন্য গাড়ি চলাচলের জন্য অনেক ভালো হবে। আল্লাহ রহমতে। এবার বললো যে বন্যা আসলে যত পানি হয়ে যায়, বৃষ্টি হলে আর বন্যা হবে না। ওয়াটার লেভেল থেকে উপরে এখানে বৃষ্টি করা হয়েছে, তাহলে মনে করেন এখানে মানুষ তাইলে আর ব্রিজের পানির নিচে যাবে না। তো প্লিজ আসুন তো, বলুন তো কি হয়েছে। বলুন, ভালো আছেন? এখানে কাজের কি অবস্থা বলুন তো দেখি। কাজটি আবার আমার ওই পাশে আমার দোকানটা, জি জি জি, তাদের যেভাবে ইনশাল্লাহ কাজ এগিয়ে যাচ্ছে আমাদের জন্য অসম্ভব উপকার। এটা বর্ষার আগে যদি কাজটা শেষ করতে পারলে, তাহলে যে কাদা মাটি ভাঙ আমার যা আছে এগুলো সব দূর হয়ে যাবে। আর এই ব্রিজটা অসম্ভব ঝুঁকিপূর্ণ। তাদের তো দেখছি আমরা, তাদের যে আতর বালু এগুলি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে দেয়, পরীক্ষা করে দেখে। কেউ যদি অবজেকশন দেয়, তারা দেয় পরীক্ষা করে দেখে। এখানে আপনার সম্পূর্ণ রড পর্যন্ত তারা বাংলা কোনো রড ব্যবহার করতেছে না। আমরা এগুলো চেক করা হচ্ছে, এটা আমাদের সম্পদ, আমরা যত রেখে থাকবো। রডটা তো আজকে চলে যাবে আর করিয়া। তো ইনশাল্লাহ তাদের কাছে সবাই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে, আবিলিকে নিয়ন্ত্রণ করছে। ধন্যবাদ আপনাকে। উনি বললো যে এখানে যেহেতু সেনাবাহিনীর একটি ক্যাম্প আছে, ওনারা আসলে পর্যবেক্ষণ করতেছে। স্থানীয়রা যেভাবে সুন্দর করে দেখানো হচ্ছে, তাহলে এই কাজটি যদি হয় তাহলে মানুষের যে উপকার হবে সেটি মানুষ আজকে বলতেছে। এখন আমরা আমাদের এক স্থানীয় সাংবাদিক ভাইকে পাইছি, ওনার সাথে কথা বলবো। ভাই বলুন তো এই বিষয়টি। লামা আলী কদমের একমাত্র যোগাযোগ মাধ্যম এই ইয়াংসা ব্রিজটি। এই ইয়াংসা ব্রিজটি নির্মিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। এই জন্য আমি গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে আমি এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অভিনন্দন এবং সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটা স্থানীয় সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনিও একই কথা বললো। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজটি আসলে অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে একটি কাজ হচ্ছে। এই লামা আলীকদম এবং চকুইলা রোডের যে সেতু বন্ধন, এই সেতু বন্ধনটি এই বৃষ্টি হলে মানুষের এই যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। তো এই এই ছিল আমার আজকের এই লামা আলীকদম সড়ক নিয়ে আপনাদের এই ব্রিজ দিয়ে একটি প্রতিবেদন। আমি ইয়াংসা ব্রিজ দিয়ে আপনাদেরকে আবার
এই কাজটি সম্পন্ন হলে আবার আপনাদের মাঝে আমি এই ব্রিজটি কাজ নিয়ে আবার আসবো। এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।